হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11 এসএনদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 6 ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টার সম্পর্কে কিছু কোশ্চেন সমাধান করব। আমাদের ইতিমধ্যে 9টি ভিডিও আপলোড করা হয়েছে, আজকে 10 নম্বর ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের এই 5-এর দাগ পর্যন্ত সলভ করা হয়েছিল, আজকে 6-এর দাগের কোশ্চেন থেকে পরপর সলভ করব। ভিডিও শুরু করার আগেই বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে, আর লাইক কমেন্ট করবে। তো 6 নম্বর কোশ্চেনটা আছে tan থিটা ইন্টু tan π/3 প্লাস থিটা ইন্টু tan π/3 মাইনাস থিটা ইকুয়াল টু tan 3 থিটা। এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। প্রথমে আমরা অঙ্কটার বাম পক্ষটা লিখে নিয়েছি, এরপর এটা সমাধান করব। তাহলে এখানে এই ট্যান থিটাটাকে ট্যান থিটায় রাখবো, আর এই যে দুটো আছে এই দুটোকে সূত্র ফেলবো। আমরা এটাকে কি সূত্র ফেলবো? আমরা একটা সূত্র জানি, ট্যান এ প্লাস বি এর সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর সূত্র। এই সূত্রটা এখানে কাজে লাগবে। এখানে π/3 প্লাস থিটা আছে, তাহলে এখানে সূত্রটা এরকমভাবে লিখবো, ট্যান π/3 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান π/3 ইন্টু ট্যান থিটা। আর এখানেও এটা এ মাইনাস বি এর সূত্রটা, ট্যান এ মাইনাস বি এর সূত্র, এই প্লাসের জায়গায় মাইনাস হবে আর মাইনাসের জায়গায় প্লাস হবে, একই সূত্র। তাহলে এখানে আসবে ট্যান π/3 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান π/3 ইন্টু ট্যান থিটা। এরপর আমরা কি করব, এই ট্যান π/3 এর মানগুলো বসিয়ে দেবো। যেখানে যেখানে ট্যান π/3 আছে বা ট্যান 60 ডিগ্রি আছে সেখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে ট্যান থিটা ইন্টু ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস √3 ট্যান থিটা ইন্টু এখানেও হবে √3 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস √3 ট্যান থিটা। এটা হয়ে গেল। এরপর আমরা কি করব, গুণ করে দেব। গুণ মানে কীরকম, ট্যান থিটা আর এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা গুণ করব। এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা যদি গুণ করা হয় তাহলে এখানে ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা হয়, একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইরকম দেখতে আছে, ঠিক আছে। √3 প্লাস ট্যান থিটা ইন্টু √3 মাইনাস ট্যান থিটা। এটা যদি আমরা সূত্রর আকারে ফেলি তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটার হোল স্কোয়ার। আর নিচেরটাও ঠিক এইরকমই সূত্র, এইটার সঙ্গে যদি এইটা গুণ করা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস √3 ট্যান থিটা তার হোল স্কোয়ার। তাহলে ওপর এখানে ট্যান থিটা যেমনকার তেমনি আছে। এরপর এই √3 এর হোল স্কোয়ার এটা যদি করা হয় তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর নিচে হয়ে যাবে কি 1 স্কোয়ার মানে 1 মাইনাস এখানে 3 ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, হোল স্কোয়ার করলে 3 ট্যান স্কোয়ার থিটা। এরপর আমরা গুণ করব, ঠিক আছে। এই ট্যান থিটাটাকে একবার এই উপরটার সঙ্গে গুণ করব, তাহলে গুণ যদি করা হয় তাহলে উপরে হয়ে যাবে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই নিচেটা যেমনকার তেমনি 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। আর এই গোটাটা মানে এইটা গোটাটাই হচ্ছে ট্যান 3 থিটা সূত্র। তাহলে উত্তর হয়ে গেল ট্যান 3 থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন দেখব। এর পরের দাগের কোশ্চেন আছে 7 দাগের, ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটা ইকুয়াল টু কট থিটা। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই বাম পক্ষটা লিখে নেব, তারপর প্রমাণ করব। এই অঙ্কটা প্রমাণ করার আগে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, যেটা হচ্ছে ট্যান 2 থিটার সূত্র। ট্যান 2 থিটার সূত্র কি, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা।
এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এই প্রথম থেকে 3 নম্বর টার্ম পর্যন্ত যেমনকার তেমন লিখে নেব। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস এইখানে এটা cot 8 থিটা আছে, এটাকে আমরা tan এ প্রকাশ করব। তাহলে এখানে হয়ে যাবে 8/tan 8 থিটা, কারণ cot এর উল্টো হচ্ছে tan, তাই সেই জন্য tan 8 থিটা হয়ে গেল। এরপর tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা রাখলাম। এরপর এখানে এই tan 8 থিটাটাকে এরকম সূত্র ফেলবো, ঠিক আছে। এটা শুধুমাত্র tan 2 থিটা সূত্র আছে, কিন্তু এখানে যদি 2 এর জায়গায় 8 হতো তাহলে এই সূত্রটা কেমন হতো, এখানে থিটার জায়গায় তাহলে 4 হয়ে যেত, ঠিক আছে। সেই সূত্রটা আমরা ফেলবো। তাহলে 8 কত হবে, tan 8 থিটার সূত্রটা মানে এরকম আকারে ফেলবো। তাহলে এখানে হয়ে যাবে 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা, এটা হয়ে গেল। এরপর আগের মতোই প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দেবো 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস, এবার কি হবে, এই 2 কেটে গেল 4 দিয়ে, 2 4 8, আর এই নিচের টার্মটা এটা উল্টিয়ে উপরে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে বাইরে 4 আছে একটা, 1 মাইনাস tan স্কোয়ার 4 থিটা বাই tan 4 থিটা, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা করব এই দুটো টার্মে লসাগু, এইখান থেকে এতটা এটা লসাগু করব। তাহলে লসাগু যদি করা হয় তাহলে প্রথম দুটো টার্ম যেমনকার তেমনি থাকবে, আর এই দুটো লসাগু করলে লসাগু হবে কত, tan 4 থিটা লসাগু হবে, আর এটা গুণ হলে 4 tan স্কোয়ার 4 থিটা মাইনাস প্লাস এই 4টা যদি এদের সাথে গুণ হয় তাহলে এখানে যে 4 মাইনাস 4 tan স্কোয়ার 4 থিটা, ঠিক আছে। এখানে 4 tan স্কোয়ার 4 থিটা 4 tan স্কোয়ার 4 থিটা যদি কেটে যায় তাহলে অঙ্কটা এরকম দাঁড়াবে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4/tan 4 থিটা, ঠিক আছে। আবার এই tan 4 থিটাটাকে আমরা সূত্র ফেলবো। তাহলে এটাকে যদি সূত্র ফেলা হয় তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 এটা যদি আমরা সূত্র ফেলি ঠিক আগের মতোই সূত্র পড়বে, 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা, ঠিক আছে। আগের মতোই এইটা 2 2 4 কাটাকাটি হবে, দিয়ে তারপর উল্টে যাবে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এখানে কত হয়ে যাবে, এই জিনিসটা যদি উল্টে উপরে চলে যায় তাহলে 2 দিয়ে ব্র্যাকেটে 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই নিচে এই টার্মটা পড়ে থাকবে tan 2 থিটা শুধু। এরপর আমরা এইখান থেকে এতটা এটা লসাগু করব। তাহলে যদি লসাগু করি তাহলে কীরকম দাঁড়াবে, tan থিটা প্লাস এখান থেকে এতটা যদি লসাগু করা হয় তাহলে tan 2 থিটা লসাগু হবে, এটা যদি এর সঙ্গে গুণ হয় তাহলে 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস এই 2টা দুজনের সাথেই যদি গুণ হয় তাহলে 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা। এখানে এইটা আর এটা কেটে গেল, শুধুমাত্র পড়ে থাকলো এখানে tan থিটা প্লাস 2/tan 2 থিটা। এবার আবার tan 2 থিটা সূত্র করবে, tan 2 থিটার সূত্র কি, tan থিটা প্লাস 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এখানে 2 কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে এরকম tan থিটা প্লাস এই নিচের টার্মটা যদি উপরে উঠে চলে যায় তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই শুধু tan থিটা। এরপর আমরা করব কি, এই দুটো লসাগু, এই দুটো লসাগু করলে লসাগু হবে শুধু tan থিটা, আর উপরে হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এবার এটা কেটে গেলে শুধুমাত্র পড়ে থাকবে 1/tan থিটা, আর 1/tan থিটা মানেই হচ্ছে cot থিটা। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে এইটার মান হচ্ছে cot থিটার সঙ্গে সমান, প্রমাণিত হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন, 8 দাগের কোশ্চেন আছে cos π/11 ইন্টু cos 2π/11
इंटू कॉस 3π/11 इंटू कॉस 4π/11 इंटू कॉस 5π/11 इक्वल टू 1/32 এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই বাম পক্ষটা লিখে নেব, তারপর প্রমাণ করব। তার আগে এটা একটু সুবিধা করার জন্য বারবার π/11 এটা লিখতে হবে বলে π/11 সমান আমরা যদি থিটা ধরে নিই তাহলে অঙ্কটা একটু সুবিধা হবে করতে। তাই আমরা π/11 সমান থিটা ধরব। তাহলে আমরা কি করব, এখানে ধরে নেব যে π/11 সমান হচ্ছে থিটা। তাহলে সেখান থেকে আমরা পাই সমান কত হয়ে যাবে 11 থিটা। এরপরে এই অঙ্কটা যদি আমরা লিখি তাহলে কি হয়ে যাবে, π/11 জায়গায় যদি থিটা লিখি তাহলে এখানে হয়ে যাবে cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। অঙ্কটা একটু শর্ট আকারে চলে এলো, লিখতে সুবিধা হবে সেই জন্য এটা ধরলাম। এরপর কি করব, এখানে শুধু cos থিটা আছে, তাহলে এর সামনে যদি একটা 2 sin থিটা হতো তাহলে একটা সূত্র পড়তো। এই cos থিটার আগে একটা যদি 2 sin থিটা হয় তাহলে একটা সূত্র পড়বে 2 sin থিটা cos থিটা, এটা sin 2 থিটা সূত্র। আর বাদ বাকি টার্মগুলো পরপর লিখে দেবো, cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা, এইটা একটা সূত্র পড়বে। কিন্তু এখানে অঙ্কে 2 sin থিটাটা ছিল না, তাই সেটাকে ব্যালেন্স করার জন্য 1/2 sin থিটা দিয়ে গুণ করলাম। 1/2 sin থিটা এখানে রইল, এটা ব্যালেন্স হয়ে যাবে কেটে গিয়ে, ঠিকই আছে। তাহলে এরপর 1/2 sin থিটা রইল এখানে। এবার এইটা কিসের সূত্র, এটা হচ্ছে sin 2 থিটা সূত্র, sin 2 থিটা। আর তারপর যা যা আছে লিখে দিচ্ছি, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। এরপর এইটা sin 2 থিটা ইন্টু cos 2 থিটা আছে, এর সামনে যদি একটা 2 হতো তাহলে সূত্র হতো, সেই 2টাকে ব্যালেন্স করার জন্য এই 2টাকে আমরা 4 করে দিলাম, ঠিক আছে, 4 sin থিটা হয়ে গেল, এই 2টা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এরপর তাহলে এখানে হয়ে গেল 1/4 sin থিটা ইন্টু এটা কত হয়ে যাবে 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা, এটা কিসের সূত্র হয়ে যাবে, sin 4 থিটার সূত্র হয়ে যাবে, ঠিক আছে। আর বাদ বাকি টার্মগুলোকে যেমনকার তেমনি লিখলাম, cos 3 থিটা, cos 4 থিটা ইন্টু cos 5 থিটা, ঠিক আছে। এরপর কি করব, এখানটায় আছে sin 4 থিটা আর এখানটায় আছে cos 4 থিটা, এই দুটোকে কাছাকাছি লিখব, sin 4 থিটা ইন্টু cos 4 থিটা। আর বাদ বাকি টার্মগুলোকে এই দুটোকে পরে লিখে দেবো, cos 3 থিটা ইন্টু cos 5 থিটা, ঠিক আছে। এরপর এর সামনে যদি একটা 2 হতো তাহলে সূত্র হতো, সেই 2টাকে ব্যালেন্স করার জন্য সামনে এখানে 1/4 ছিল, এটাকে করে দিলাম 1/8 sin থিটা, ঠিক আছে। এরপর কি হবে, 1/8 sin থিটা যেমনকার তেমনি রইল। আর এখানে 2 sin 4 থিটা cos 4 থিটা এটা সূত্র হয়ে যাবে sin 8 থিটা। বাদ বাকি যে দুটো টার্ম ছিল cos 3 থিটা ইন্টু cos 5 থিটা যেমনকার তেমনি রয়ে গেল। এরপর এখানে cos 8 থিটা আছে না, এই cos 8 থিটাটাকে আমরা একটু সূত্রর মতো করে লিখব। cos 8 থিটাকে আমরা লিখব, 8 থিটাকে লিখব 11 থিটা মাইনাস 3 থিটা। 11 থিটা থেকে 3 থিটা বাদ দিলে 8 থিটাই হয়। বাদ বাকি টার্মগুলো যেমনকার তেমনি লিখে দেবো, ঠিক আছে। এরপর আমরা অঙ্কের প্রথমেই দেখেছিলাম যে 11 থিটা মানেই হচ্ছে পাই, তাহলে 11 থিটার জায়গায় আমরা পাই বসিয়ে দেবো। এবার 1/8 sin থিটা ইন্টু sin পাই মাইনাস 3 থিটা cos 3 থিটা ইন্টু cos 5 থিটা, ঠিক আছে। 1/8 sin থিটা যেমনকার তেমনি। এরপর sin পাই মাইনাস 3 থিটা, এটা হয়ে যাবে শুধু sin 3 থিটা, কারণ এটা দ্বিতীয় পাদে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই এটা শুধু sin 3 থিটা হয়ে গেল। cos 3 থিটা যেমনকার তেমনি, আর এখানে cos 5 থিটা যেমনকার তেমনি।
কিন্তু এখানে সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি থিটা আছে, এর সামনে একটা টু হলে সূত্র পড়বে, তাই সামনে টু করার জন্য বাইরে 1/16 সাইন থিটা লাগালাম, আর এখানে করলাম 2 সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি থিটা। ঠিক আছে, বাইরে কস 5 থিটা যেমনকার তেমনি। এরপর তাহলে কিসের সূত্র পড়বে? 1/16 মানে 1/16 সাইন থিটা, আর এইটা কিসের সূত্র পড়বে? সাইন 6 থিটার সূত্র। ঠিক আছে, এগুলো আসলে কিসের সূত্র পড়ছে? এইগুলো এইরকম সূত্রটা পড়ছে। সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এবার এইখানে সাইন 6 থিটা হলে এখানে 2 সাইন 3 থিটা কস 3 থিটা হবে, সেই সূত্রটাই লাগাচ্ছি এখানে। আর লাস্টে পড়ে আছে কস 5 থিটা, সেটাকেও লিখলাম। এরপর 1/16 সাইন থিটা। এরপর এই 6 থিটাটাকে আমরা একটু আলাদা রকম করে লিখব, 11 থিটা মাইনাস 5 থিটা। আর লাস্টে কস 5 থিটা যেমনকার তেমনি পড়ে আছে। 1/16 সাইন থিটা, আর এই 11 থিটা মানেই পাই আমরা জানি, তাহলে সাইন পাই মাইনাস 5 থিটা কস 5 থিটা। ঠিক আছে, এরপর সাইন পাই মাইনাস 5 থিটা কী হয়? সাইন 5 থিটা হয়ে যায়। আর কস 5 থিটা যেমনকার তেমনি পাশে বসে গেল, কিন্তু সামনে একটা 2 দরকার, তবেই সূত্র পড়বে। এই 2টাকে ব্যালেন্স করার জন্য এটাকে করলাম 1/32 সাইন থিটা। ঠিক আছে, এরপর আমরা এইখানে করছি অঙ্কটা, তাহলে 1/32 সাইন থিটা, আর এইটা হয়ে যাবে 2 সাইন 5 থিটা কস 5 থিটা, এটা হয়ে যাবে সাইন 10 থিটা। ঠিক আছে, এরপর 1/32 সাইন থিটা যেমনকার তেমনি। সাইন 10 থিটাটাকে আমরা লিখলাম সাইন 11 থিটা মাইনাস থিটা। এরপর 1/32 সাইন থিটা, সাইন 11 থিটা মানে হচ্ছে সাইন পাই মাইনাস থিটা। সাইন পাই মাইনাস থিটার মান কত? 1/32 সাইন থিটা, আর সাইন পাই মাইনাস থিটা মানেই হচ্ছে সাইন থিটা। এরপর এই সাইন থিটা আর এই সাইন থিটা কেটে গেল, তাহলে 1/32 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেল। এর পরের কোশ্চেন আমরা দেখব। এর পরের কোশ্চেন দিয়েছে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক দিয়েছে 15 থিটা ইকুয়াল টু পাই। 15 থিটা ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা ইন্টু cos 6 থিটা ইন্টু cos 7 থিটা ইকুয়াল টু 1/2⁷। এটা প্রমাণ করতে হবে। ঠিক আগের অঙ্কটার মতোই অঙ্কটা দিয়েছে। তাহলে এই অঙ্কটার বাম পক্ষটা আমরা প্রথমে লিখে নেব, তারপর অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা ঠিক আগের মতোই অঙ্কটা। তাহলে এই অঙ্কটাকে সূত্রে আনার জন্য আমাদেরকে 2 সাইন থিটা দিয়ে গুণ করতে হবে সামনে। তাহলে এই অঙ্কটার সামনে যদি 2 সাইন থিটা দিয়ে গুণ করা হয়, 2 সাইন থিটা cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা cos 7 থিটা। এরপর এই 2 সাইন থিটাটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করলাম? নিচেও একটা 2 সাইন থিটা দিয়ে গুণ করলাম, কি আগের অঙ্কটার মতোই। এরপর এইটা হচ্ছে একটা সূত্র, এটা একটা সূত্র, এটা কিসের সূত্র? সাইন 2 থিটার সূত্র। তাহলে আমরা বসিয়ে দিলাম সাইন 2 থিটা, আর তারপরে যা যা আছে লিখে দেবো। cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা আর cos 7 থিটা। ঠিক আছে, আর নিচে যেটা আছে সেটা তো আছেই, 2 সাইন থিটা আছে। এরপর এই সামনের এইটা সূত্র করার জন্য সামনে একটা 2 লাগাতে হবে, আর সেই 2টাকে ব্যালেন্স করার জন্য এই যে নিচের 2টা আছে এটাকে 4 করতে হবে, কিন্তু আমরা 4 করবো না, 4 এর বদলে আমরা করবো 2 এর স্কোয়ার করে দেবো। ঠিক আছে, সাইন থিটা। এরপর এইটা একটা সূত্র পড়ে যাবে, এটা হচ্ছে সাইন 4 থিটার সূত্র। তাহলে আমরা লিখবো সাইন 4 থিটা। ঠিক আছে, আর এই cos 4 থিটাটাকে আগে লিখবো একটু, cos 4 থিটা। তারপর আমরা cos 3 থিটাকে লিখছি, তারপর cos 5 থিটাকে লিখছি, cos 6 থিটাকে লিখছি,
cos 7 থিটাকে লিখলাম, ঠিক আছে। আর নিচে এটা তো আছেই, কিন্তু এইটাকে এই সামনে এটাকে সূত্রে আনার জন্য আমরা একটা 2 দিয়ে গুণ করলাম, আর 2 দিয়ে যেহেতু গুণ করলাম তাই নিচে আর একটা 2 দিয়ে ব্যালেন্স করতে হবে, তাহলে এটা হয়ে গেল 2 এর কিউব সাইন থিটা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা পরের লাইনে চলে যাচ্ছি। তাহলে এইটা হয়ে গেল একটা সূত্র, 2 সাইন এ কস বি সূত্র হচ্ছে সাইন 2a, ঠিক আছে। 2 সাইন থিটা কস থিটার সূত্র হচ্ছে সাইন 2 থিটা, সেই সূত্রটা আমরা লাগাবো। তাহলে এইটা হয়ে যাবে সাইন 8 থিটা, সাইন 8 থিটা, ঠিক আছে। আর বাদ বাকি যা আছে তাই কস থিটা, কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা, কস 7 থিটা বাই 2 কিউব সাইন থিটা, ঠিক আছে। এরপর সমান দিয়ে এই কস 8 থিটার জায়গায় আমরা লিখছি সাইন, মানে সাইন 8 থিটার জায়গায় আমরা লিখছি 8 থিটাকে আমরা কায়দা করে লিখছি 15 থিটা মাইনাস 7 থিটা, ঠিক আছে। বাদ বাকি টার্মগুলো একই, কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা আর কস 7 থিটা। আর নিচে যা আছে তাই, নিচে আছে 2 টু দি পাওয়ার 2 কিউব সাইন থিটা, ঠিক আছে, এটা আছে। এরপর এই 15 থিটা মানেই কোশ্চেনে দেওয়া আছে পাই, 15 থিটা মানেই পাই দেওয়া আছে, তাই আমরা এটাকে সাইন পাই মাইনাস 7 থিটা লিখলাম, ঠিক আছে। আর বাদ বাকি টার্মগুলো একই, কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা আর কস 7 থিটা বাই 2 কিউব সাইন থিটা। এরপর এই সাইন পাই মাইনাস 7 থিটা মানেই হচ্ছে সাইন 7 থিটা, তাই সাইন 7 থিটা লিখলাম। আর এই যে কস 7 থিটাটাকে সেটাকে আগে লিখলাম কস 7 থিটা। বাদ বাকি টার্মগুলোকে একই লিখে দেবো, কস 3 থিটা, কস 5 থিটা আর কস 6 থিটা। আর নিচে যা আছে তাই, কিন্তু এইটাকে সূত্র করার জন্য আমরা কি করব, একটা সামনে একটা 2 লাগাবো, আর সেই 2টাকে ব্যালেন্স করার জন্য এটা করলাম 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখছি যে এরপর এইটা হচ্ছে 2 সাইন এ কস 2 সাইন থিটা কস থিটার সূত্র, এটা হয়ে যাবে সাইন 14 থিটা, ঠিক আছে। আর বাদ বাকি টার্মগুলো যেমনকার তেমনি, কস 3 থিটা, কস 5 থিটা, কস 6 থিটা বাই 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা, ঠিক আছে। এরপর এই 14 থিটাকে আমরা একটু কায়দা করে লিখব, 14 থিটাকে আমরা লিখব সাইন 15 থিটা মাইনাস থিটা। আর বাদ বাকি টার্মগুলোকে যেমনকার তেমনি, যেমন কি কস 3 থিটা, কস 5 থিটা আর কস 6 থিটা। আর নিচে আছে কি 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা, ঠিক আছে। এরপর এই 15 থিটা মানেই হচ্ছে পাই, এটা কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে সাইন পাই মাইনাস থিটা। আর উপরে যা আছে তাই কস 3 থিটা, কস 5 থিটা ইন্টু কস 6 থিটা। আর নিচে কত আছে 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা, ঠিক আছে। এরপর সমান দিয়ে এবার সাইন পাই মাইনাস থিটা মানেই হচ্ছে সাইন থিটা। বাদ বাকি টার্মগুলোকে একই, কস 3 থিটা, কস 5 থিটা আর কস 6 থিটা। আর নিচে আছে 2 টু দি পাওয়ার 4 সাইন থিটা। এই সাইন থিটা আর সাইন থিটা কেটে গেল, তাহলে শুধুমাত্র নিচে 2 টু দি পাওয়ার 4 পড়ে থাকলো, ঠিক আছে। এরপর আমরা এইটাকে সূত্র করার জন্য, মানে এইটাকে সূত্র করার জন্য একটা সাইন 3 থিটা দিয়ে গুণ করলাম, উপরে সাইন 3 থিটা দিয়ে গুণ করলাম, তাহলে সেই 3 থিটাটাকে ব্যালেন্স করার জন্য নিচেও একটা মানে একটা 2ও গুণ করতে হবে। এখানে 2 সাইন 3 থিটা দিয়ে গুণ করলে তাহলে নিচেটাও 2 টু দি পাওয়ার 4 ছিল, এটাকে যদি 2 সাইন 3 থিটা দিয়ে গুণ করা হয় তো 2 টু দি পাওয়ার 5 সাইন 3 থিটা হয়ে যাবে। এরপর ওপরটা 2 সাইন থিটা কস থিটার সূত্র, এটা হয়ে যাবে সাইন 6 থিটা। আর এই কস 6 থিটাটাকে সামনে লিখলাম,
কস 6 থিটা, আর কস 5 থিটাটাকেও পাশে লিখে দিলাম কস 5 থিটা। এটাকে সূত্র করার জন্য সামনে একটা 2 দিয়ে গুণ করতে হবে, আর সেই 2টাকে ব্যালেন্স করার জন্য নিচে আর একটা 2 বাড়াতে হবে, মানে 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা হলো, ঠিক আছে। এরপর এইটা কত হবে, সাইন 12 থিটা, সাইন 12 থিটা কস 5 থিটা, আর নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা। এরপর এই 12 থিটাটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, সাইন 15 থিটা মাইনাস 3 থিটা করলাম, ঠিক আছে। আর এখানে কস 5 থিটা যেটা আছে না, সেটাকে আমরা 5 থিটার মানটা বার করে নেবো। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 15 থিটা সমান পাই, 15 থিটা সমান যদি পাই হয় তাহলে 5 থিটা সমান কত হবে, পাই বাই 3 হবে। তাহলে সেই মানটা এখানে বসিয়ে দেবো, 5 থিটার জায়গায় পাই বাই 3 বসিয়ে দেবো। তাহলে এখানে যাবে কস পাই বাই 3, আর নিচে কত হবে 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা আছে, ঠিক আছে। এরপর 15 থিটা মানিয়ে হচ্ছে পাই, তাহলে সাইন পাই মাইনাস 3 থিটা, আর কস পাই বাই 3 মান কত, হাফ, ঠিক আছে। আর নিচে কত আছে 2 টু দি পাওয়ার 6 সাইন 3 থিটা। এরপর সাইন পাই মাইনাস 3 থিটা মানে হচ্ছে শুধু সাইন 3 থিটা, আর এই হাফটা এর সঙ্গে গুণ হয়ে 2 টু দি পাওয়ার 7 হয়ে যাবে সাইন 3 থিটা। এই সাইন 3 থিটা সাইন 3 থিটা কেটে গেলে 1/2 টু দি পাওয়ার 7 হচ্ছে এই কোশ্চেনের উত্তর, আর এটাই প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত, ঠিক আছে। এরপরে দেখের অঙ্ক আর এই ভিডিও শেষ প্রশ্ন, থিটা ইকুয়াল টু 2π/7 হলে দেখাও যে সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা ইকুয়াল টু -4 প্রমাণ করতে দিই। এই কোশ্চেনের বাম পক্ষটা আমরা লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড, সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা, এটা সমান -4 প্রমাণ করতে হবে। এর আগে কোশ্চেনে দেওয়া আছে যে থিটা সমান হচ্ছে 2π/7 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা যদি গুণ করি তাহলে 7 থিটা সমান হচ্ছে 2π, এটা বেরিয়ে গেল। এরপর আমরা অঙ্কটা সলভ করব। সেক থিটাকে আমরা যদি উল্টিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে cos 1/cos থিটা, প্লাস এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে 1/cos 2 থিটা প্লাস 1/cos 4 থিটা হয়ে গেল। এরপর আমরা এই তিনটে লসাগু করব। এই তিনটে যদি লসাগু করা হয় তাহলে cos থিটা cos 2 থিটা আর cos 4 থিটা লসাগু হবে, আর এখানে হবে এটা মিলে গেল, তাহলে cos 2 থিটা ইন্টু cos 4 থিটা প্লাস cos থিটা ইন্টু cos 4 থিটা প্লাস cos থিটা ইন্টু cos 2 থিটা, এটা লসাগু হয়ে গেল, ঠিক আছে। এরপর এই যে নিচেটা আছে, এই নিচেটাকে সূত্র করার জন্য আমরা 2 sin থিটা দিয়ে গুণ করব নিচেটায়। তাহলে নিচেটা যদি 2 sin থিটা দিয়ে গুণ করি তাহলে নিচেটা হয়ে যাবে 2 sin থিটা cos থিটা cos 2 থিটা আর cos 4 থিটা, ঠিক আছে। নিচেটা যেহেতু sin 2 থিটা দিয়ে গুণ হয়েছে তাহলে উপরটাকেও আমরা sin 2 থিটা দিয়ে গুণ, মানে 2 sin থিটা দিয়ে গুণ করব। 2 sin থিটা থেকে গুণ করব, ঠিক আছে, কিন্তু sin থিটাটাকে বাইরে লিখলাম আর 2 দিয়ে সবাইকে গুণ করে দিলাম। 2 cos 2 থিটা cos 4 থিটা প্লাস 2 cos থিটা cos 4 থিটা প্লাস 2 cos থিটা cos 2 থিটা, এটা গুণ হয়ে গেল, ঠিক আছে। এরপর এই ওপরটা সাইন থিটাটা বাইরে আছে যেমনকার তেমনি, ঠিক আছে। আর এটা 2 cos a cos b সূত্র, 2 cos a cos b এর সূত্র কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এটা হয়ে যাবে cos, এটা যোগ করলে cos 6 থিটা প্লাস cos 2 থিটা, আর এটা 2 cos a cos b সূত্র পেলে হয়ে যাবে cos 5 থিটা প্লাস cos 3 থিটা, আর এটাও সূত্র পেলে হয়ে যাবে cos 3 থিটা প্লাস cos থিটা, ঠিক আছে, এটা হয়ে গেল। আর নিচেটা কী হবে, নিচেটা 2 sin থিটা cos থিটা, এইটা সূত্র পড়বে, এটা যদি সূত্র পড়ে তাহলে হয়ে যাবে sin 2 থিটা। পাশে যেগুলো আছে লিখে দেবো cos 2 থিটা cos
4 থিটা। এবার এইটাকে সূত্র করার জন্য সামনে একটা 2 দিয়ে গুণ করতে হবে, আর সেই 2টাকে ব্যালেন্স করার জন্য এই সামনেও একটা 2 দিয়ে গুণ করতে হবে, উপরেও। ঠিক আছে, লবেও একটা 2 দিয়ে গুণ, হরেও একটা 2 দিয়ে গুণ হবে। এরপর কি করব, এরপর এই 2 sin থিটাটাকে লিখলাম। আচ্ছা, আগে নিচেটা লিখি, নিচেটা আগে লিখি, হরটা আগে লিখছি। ঠিক আছে, তাহলে এইটা 2 sin থিটা cos থিটার সূত্র পড়বে, এটা হচ্ছে sin 4 থিটা, আর এই পাশে এখানে cos 4 থিটা আছে। আর এটাকে সূত্র করার জন্য সামনে একটা 2 দিয়ে গুণ করলাম, আর সেই 2টাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 ছিল, এটা হয়ে যাবে 4 sin থিটা। ঠিক আছে, আর এখানে cos 6 থিটাটাকে আমরা কীরকম লিখছি, cos 7 থিটা মাইনাস থিটা। ঠিক আছে, আর এই cos 2 থিটাকে যেমনকার তেমনি লিখছি, আর cos 5 থিটাকেও আমরা লিখছি cos 7 থিটা মাইনাস 2 থিটা। ঠিক আছে, এইটা। এরপর cos 3 থিটা দুটো আছে, তাহলে সেই জন্য 2 cos 3 থিটা লিখে দিলাম, আর এখানে একটা cos থিটা আছে, সেটাকেও আমরা লিখে দিলাম। ঠিক আছে, এরপরে এই 4 sin থিটাটাকে যেমনকার তেমনি রাখলাম, আর cos 7 থিটা মাইনাস থিটা, এই 7 থিটা মানেই আমরা একটু আগে দেখেছিলাম 7 থিটা মানেই হচ্ছে 2 পাই, তাহলে 7 থিটার জায়গায় আমরা বসাবো 2 পাই, তাহলে এটা হয়ে যাবে cos 2 পাই মাইনাস থিটা ইন্টু cos 2 থিটা, তারপর প্লাস cos 2 পাই মাইনাস 2 থিটা, তারপর যা আছে তাই 2 cos 3 থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, আর নিচেটা কি হবে, নিচেটা 2 sin থিটা cos থিটা সূত্র মানে sin 8 থিটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা ওপরটা এটা 4 sin থিটা যেমনকার তেমনি রেখেছি, আর cos 2 পাই মাইনাস থিটা এটা হয়ে যাবে cos থিটা। ঠিক আছে, প্লাস cos 2 থিটা প্লাস এটাও cos 2 পাই মাইনাস 2 থিটা, এটাও হয়ে যাবে cos 2 থিটা, কারণ চতুর্থ পদ অবস্থায় চতুর্থ পদে cos পজিটিভ, তাই এটা হচ্ছে। ঠিক আছে, cos 3 থিটা আর লাস্টে cos থিটা আছে, আর নিচে sin 8 থিটা। ঠিক আছে, এবার sin 8 থিটাটাকে আমরা কীরকম লিখছি, sin 7 থিটা প্লাস থিটা। ঠিক আছে, এরপর উপরে 4 sin থিটা যেমনকার তেমনি, আর এখানে দুটো cos থিটা আছে, এই একটা cos থিটা আর এই একটা cos থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 cos থিটা প্লাস দুটো cos 2 থিটা আছে, তাহলে 2 cos 2 থিটা, আর এখানে 2 cos 3 থিটা, এটা তো প্রথম থেকে ছিল, বাই এই 7 থিটা মানে 2 পাই, তাহলে এখানে sin 2 পাই প্লাস থিটা লিখলাম। ঠিক আছে, এরপর কি করব, এরপর আমরা এই sin থিটাটাকে প্রত্যেকের সঙ্গে গুণ করব। sin থিটাটাকে যদি প্রত্যেকের সঙ্গে গুণ করি তাহলে এরকম হয়ে যাবে 2 sin থিটা cos থিটা প্লাস এই sin থিটাটাকে এর সঙ্গে গুণ করলে 2 sin থিটা cos 2 থিটা প্লাস 2 sin থিটা cos 3 থিটা বাই নিচেটা কি হয়ে যাবে sin 2 পাই প্লাস থিটা, মানে এটা প্রথম পদে অবস্থা, প্রথম পদে সাইন যেহেতু পজিটিভ তাই শুধু sin থিটাই হয়ে যাবে। ঠিক আছে, এরপরের লাইনে কি হবে, এই যে এটা 2 sin a cos b এই সূত্রটা পড়বে, 2 sin a cos b সূত্র কি, মানে 2 sin থিটা cos থিটার সূত্র হচ্ছে sin 2 থিটা, তা প্লাস এইটা 2 sin a cos b সূত্র পড়বে, 2 sin a cos b সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে sin 3 থিটা প্লাস sin থিটা মাইনাস 2 থিটা মানে মাইনাস থিটা হবে, তাহলে এটা সামনে একটা মাইনাস চলে আসবে sin থিটা। ঠিক আছে, 2 sin a cos b সূত্র, আর এটাও 2 sin a cos b যদি সূত্র হয় তাহলে sin 4 থিটা মাইনাস sin 2 থিটা হচ্ছে, আর নিচে একটা sin থিটা আছে। ঠিক আছে,
তাহলে এখানে কিছু কিছু জিনিস কাটবে, যেমন হচ্ছে সাইন 2 থিটা আর সাইন 2 থিটা কেটে যাবে, ঠিক আছে। এরপর এই 3 থিটাটাকে আমরা একটু কায়দা করে লিখবো। 3 থিটাটাকে কি লিখবো, এরকম করে লিখবো, সাইন 7 থিটা মাইনাস 4 থিটা, মাইনাস সাইন থিটা যেমনকার তেমনি, প্লাস সাইন 4 থিটা যেমনকার তেমনি, আর নিচে একটা সাইন থিটা আছে শুধু। এরপরে অঙ্কটা আমরা এইখানটায় করছি, ঠিক আছে। তাহলে সমান দিয়ে 4 আছে উপরে, এবার সাইন 7 থিটা মাইনাস 4 থিটা, এবার 7 থিটা মানে আমরা জানি 2 পাই, তাহলে 2 পাই মাইনাস 4 থিটা হয়ে গেল, আর মাইনাস সাইন থিটা আছে, আর প্লাস সাইন 4 থিটা আছে, বাই সাইন থিটা একটা আছে, ঠিক আছে। এরপর 4 সাইন 2 পাই মাইনাস 4 থিটা, এটা যেহেতু চতুর্থ পাদে অবস্থিত আর চতুর্থ পাদে সাইন নেগেটিভ হয়, তাহলে মাইনাস সাইন 4 থিটা হয়ে যাবে, মাইনাস সাইন থিটা আর প্লাস সাইন 4 থিটা আছে, গোটাটা বাই সাইন থিটা, ঠিক আছে। তাহলে সাইন 4 থিটা আর সাইন 4 থিটা কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে মাইনাস 4 সাইন থিটা আর নিচে হচ্ছে শুধু সাইন থিটা। সাইন থিটা কেটে গেলে -4 হচ্ছে এই কোশ্চেনের উত্তর, আর এটাই প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা এই 2 দাগের 1 থেকে পরপর সলভ করবো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।